আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমার বিভিন্ন ধরনের ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত ভিডিওগুলো দিতে পারছি না, তাই ভাবলাম এখন থেকে ছোট ছোট করে একটু ভ্লগ আকারে ভিডিওগুলো তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সেই ভাবনা থেকে আজকে ছোট্ট একটি রান্নার ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। এখানে শোল মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এই যে ধুয়ে নিব খুব সুন্দর করে লবণের সাথে এভাবে মাখিয়ে মাখিয়ে। আগেও খুব ভালোভাবে ধোয়া ছিল, দিয়ে ফ্রিজে রাখা ছিল, তো ফ্রিজ থেকে বের করে আবারও ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিলাম। তো এখন চলে যাব বাকি কাজগুলো করে নিতে। এখন আমি 2টা বড় সাইজের দেশি পেঁয়াজ কেটে সুন্দর করে কুচি করে নিব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এখানে মাছে দেওয়ার জন্য 3টা ছোট সাইজের একদম বেশি পাকা দেখে টমেটো নিয়ে নিয়েছি। মাছ ভুনাতে টমেটো ব্যবহার করলে, অর্থাৎ পাকা টমেটো ব্যবহার করলে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আমার তো খেতে খুবই ভালো লাগে, আপনারা না খেয়ে থাকলে ট্রাই করে দেখবেন। তো আমি এখন টমেটোগুলোকে কেটে নিচ্ছি। যারা বেশি টক খেতে পছন্দ করেন তারা চাইলে কাঁচা টাইপের যে টমেটোগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এখন আমি রান্নাটা শুরু করে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করে নিব। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম সুন্দরভাবে নরম হয়ে আসা পর্যন্ত বা ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব, অর্থাৎ বেরেস্তা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে। এতে করে রান্নার সময় পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে যাবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু হাফ লাল হাফ সাদা এভাবে করে ভাজা হয়ে গেছে। এখন এখানে পাকা টমেটোগুলো প্রথমে দিয়ে বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ এবং পাকা টমেটো দুটোই দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুনটা ফ্রোজেন করা ছিল। তো এই উপকরণগুলো একটু ভেজে তারপরে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে টমেটোটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে পানি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিচ্ছি জিরা গুঁড়া, এগুলো প্রায় 1 চা চামচ করে আমি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলো উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো যায় তরকারির টেস্ট কিন্তু তত গুণে বৃদ্ধি পায়। তাই মিডিয়াম আঁচে ধৈর্য সহকারে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজটা খুব সুন্দর করে গলে যাবে। দেখতে পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। অনেকেই আসলে রান্নাবান্না জানেন, তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য আসলে টিপসগুলো শেয়ার করা। তো এই পর্যায়ে আমি যে ধুয়ে রেখেছিলাম শোল মাছের টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। শোল মাছ আসলে ভেজে রান্না করলে বেশি ড্রাই হয়ে যায়, এভাবে কষিয়ে রান্না করলে পুষ্টিগুণটা ভালোভাবে বজায় থাকে। তাই আমি কষিয়ে রান্না করছি। যদি সবজি দিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে হালকা করে ভেজেও নিতে পারেন, তবে কষিয়ে উঠিয়ে রেখে এর মাঝে সবজি দিয়েও রান্না করা যেতে পারে। মাছগুলোকে উল্টে পাল্টে মশলা এবং টমেটোর সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ। যারা আসলে রক্তশূন্যতায় ভোগেন বা যাদের শরীরে রক্তের বেশি প্রয়োজন তারা চাইলে কিন্তু এই যে শোল মাছটা খেতে পারেন। এতে কিন্তু হিমোগ্লোবিন বাড়ে, অনেক উপকারিতা পাওয়া যায়। এভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। মাছটা সুন্দরভাবে কষিয়ে নিব, সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মাছটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তেলটাও কিন্তু খুব সুন্দর করে উপরে ভেসে আসছে। ঠিক এই সময় আমি ঝোলের জন্য এবং ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিব। আপনি যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে পানি দিতে পারেন। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, এতে করে মাছের স্বাদটা বৃদ্ধি পাবে। তবে আমি খুব দ্রুত রান্নাটা করছি রাতের বেলা, এই জন্য আমি আর গরম পানি করলাম না, ঠান্ডা পানি ব্যবহার করছি।
একটু বেশি করেই পানি দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিলে একটু ঝোলটা কমে যাবে, ঠিক তখন আমি এটাকে নামিয়ে নিতে পারবো। ছেড়ে দিয়ে এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম আঁচে 4-5 মিনিট রান্না করব, তারপরে ফিরে আসছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এই তো আমি প্রায় 5 মিনিট পরে ফিরে আসলাম। একটু নেড়ে চেড়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ধনিয়া পাতাটাও এখানে দিতে পারেন, তবে অল্প একটু জিরা গুঁড়া ছিল হাফ চা চামচের মতো, সেটা দিয়ে দিলাম। আসলে মাছে রান্নার শেষের দিকে এভাবে ভাজা জিরার গুঁড়া না দিলে অসম্পূর্ণ লাগে আমাদের কাছে, মানে খেয়ে অভ্যস্ত আর কি সব সময়। তো এই তো আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব, ব্যাস রান্নাটা কিন্তু হয়ে গেছে। খুবই উপকারী একটি মাছ, আর এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয়ে থাকে। তো এই ছিল আজকের রেসিপির ফাইনাল লুক। তো আজকের শোল মাছের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।